বাসায়, গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে। বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন? হিন্দি গান, বাংলা গান, কি ছেড়ে দিয়ে রাখেন? লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। গাড়ি চালাচ্ছেন, কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, রহমতের বাড়িধারা নাজিল হবে। আর তেলাওয়াত করার সময় তারতিলের সাথে, নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন? হ্যাঁ, না, ধীরস্থির ভাবে পড়তে হবে। তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয়। কি দেয় ভাই? এমনটা যেন না হয়। তাহলে নফল ইবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। প্রতিটা অক্ষরে 10টা নেকি। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কি হাদিসের কিতাবও না, বিষ্ণুনবীর হাদিস পড়লেও এটা নাই, শুধু কোরআন, শুধু আল্লাহর বাণী, এক অক্ষরে 10 নেকি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই 3টা অক্ষর বললে যে 10টা নেকি হবে এমন না। বল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 10টা সওয়াব হয়ে যাবে। এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি। মাকড়সার বাসা, ধুলা বালি পড়ে আছে, এটা পড়ার সময় আমাদের হয় না। আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। আপনারা পড়েন তো ফজরের পরে? হ্যাঁ, একজন বলছে ইনশাআল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। বাকিরা কি? সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ।